সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব যিশায়া ভাবতীর পুস্তক তার 58 অধ্যায় তার 8 পদ। লেখা আছে, ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎ তৃতীয় হইবে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলে আশীর্বাদ যুক্ত করে, আমেন। আজই প্রাতকাল যে কোনো ঈশ্বর বাক্য পাঠ করি, এখানে লেখা আছে, যদি আমরা ঈশ্বরের পথে যদি জীবনযাপন করি, লেখা আছে, তাতে আমাদের জীবনে সেই অরুণের ন্যায় আমাদের জীবনে সেই দীপ্তি প্রকাশ পাইবে। হ্যাঁ বন্ধুগণ, অরুণের ন্যায় তো সেই প্রকাশ আমরা প্রাপ্ত হইব এবং সেটা আমাদের জীবনে দীপ্তির ন্যায় প্রচলিত হবে। এবং বলা আছে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে। আর সদাপ্রভুর উপস্থিতি আপনার জীবনে, আমার জীবনে যদি থাকে, তো আমাদের জীবনে যে আরোগ্যতা আছে, যে অসুস্থতা আছে, যে সমস্ত কষ্ট, বিঘ্ন, যন্ত্রণা আছে, সে সকল শীঘ্রই অঙ্কুরিত হইবে। এখানে অঙ্কুরিত শব্দের অর্থ হচ্ছে সুস্থতা প্রদান করবে। আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। হ্যাঁ বন্ধুগণ, এবং আপনার যে ধার্মিকতা, আমাদের জীবনে যে সততা, আমাদের জীবনে যে পবিত্রতা, সেটাই আমাদের অগ্রগামী হবে, বদলে আমাদের অগ্রে দাঁড়াবে। প্রভু বলছেন, সেই পিতার গৃহে অনেক বাসস্থান আছে, আমি যাই এবং তোমাদের জন্য গৃহ নির্মাণ করি, সেখানে আমি আবার এসে তোমাদের নিয়ে যাব। হ্যাঁ বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে তিনি সমস্ত চমৎকার সমস্ত কার্য করে আমাদেরকে পাপ থেকে মুক্ত করে তিনি সেই স্বর্গে আরোহণ করেছেন, যেন আমাদের জন্য জায়গা স্থান তৈরি করতে পারে। তাই লেখা আছে, আমরা সেই জায়গাতে আমরা তখনই পৌঁছতে পারব যখন আমাদের ধার্মিকতা আমাদের অগ্রগামী হইবে। এবং লেখা আছে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদ্দিত হইবে। হ্যাঁ বন্ধুগণ, সদাপ্রভুর যে প্রতাপ, আমরা সকলেই চাই আমাদের জীবনে যে কেউ আমাদেরকে সাহায্য করে, প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে সর্বদা সময় থাকে। কিন্তু কেমনে থাকবে? যখন আমরা প্রভুর পথে জীবনযাপন করব, যখন আমরা আমাদের জীবনের সেই দীপ্তিকে প্রভুর বাক্যতে, প্রভুর আলোচনাতে যখন আমরা অঙ্কুরিত করব, তখন আমাদের জীবনে অটোমেটিক সমস্ত অসুস্থতা, আরোগ্যতা শীঘ্রই আমাদের জীবন থেকে অগ্রত হতে যাবে এবং আমাদের ধার্মিকতা আমাদের অগ্রে চলবে এবং আমাদেরকে প্রকাশ করবে। তাই যদি আমরা আমাদের জীবনকে সত্যতা, পবিত্রতার সহিত যদি রাখতে চাই, তাহলে আসুন আমরা প্রভুর বাক্যতে যেন আমাদের জীবনকে দিতে পারি এবং প্রভুর বাক্য যেন দিবারাত্র অধ্যয়ন করি এবং তার পথে যেন চলি। আসুন আজকে আমরা আবার একটা নির্ণয় নিই, যেন আমরা প্রভুর বাক্যতে সর্বদা যেন জীবনযাপন করতে পারি। প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের পবিত্র দিনের জন্য। আজকের দিনে 60 দিনের ভার তুমি গ্রহণ করো, সমস্ত অমঙ্গল দিয়ে হয়তো রক্ষা করি। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণ করতে মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন।